আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আপনারা তো আমার গত ভিডিওতে দেখেছেন যে আমরা আলহামদুলিল্লাহ কাতারে ঠিকমতো এসে পৌঁছেছি। এখন হচ্ছে বাসায় যাব। এখন বাজে মোটামুটি কাতার সময় কত বাজে? 4:30 পৌনে 5টার মতো এমনই বাজে। তো একদম সকাল, সকাল হয়ে এসেছে কিন্তু তারপর এখনো পরিপূর্ণ সকাল হয়নি। একদম বাসায় যেতে, যেতে মোটামুটি সকাল হয়ে যাবে। এবার বাংলাদেশ সফরটা মোটামুটি অনেক দিন ছিল। তো অনেক দিন পর বাসায় যাচ্ছি। আল্লাহই জানে বাসার যে কী অবস্থা যায় দেখব। তো বাসায় দরজা খোলার পর মনে হয় যেন কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ। মানে অনেক দিন তো আপনার দরজা জানালা সব কিছু লাগানো ছিল। আর একদম মানে ঘর বাড়ি ধুলায় কী অবস্থা আমি একটু দেখাতে চেষ্টা করছি, আপনারা এই দেখেন। মানে ছবি আঁকা যাচ্ছে পা দিয়ে, এই যে আমি বেসিনে এঁকে দেখাচ্ছি। দেখেন ধুলার কী অবস্থা। আমি মোটামুটি সব কিছু একদম আটকে রেখে গিয়েছি। কিন্তু এত আটকানোর পরেও যে কী অবস্থা, কোথাও পাড়া দিতে পারছি না। আর হচ্ছে সারা রাত জাগা, মানে আমরা একদম টায়ার্ড হয়ে গেছি এখন। মানে এগুলো পরিষ্কার করার মতো কোনোই নাই। মোটামুটি ফ্রিজের মাছগুলো সব আর কি ঢুকিয়েছি, এটাই কাজের মধ্যে করেছি। আর এখন হচ্ছে বেডটা চেঞ্জ করব। আমি রামিসাকে বলেছি যে রামিসা তোমার বেডটা তুমি চেঞ্জ করো, আমারটা আমি করি। আর ব্ল্যাঙ্কেট এগুলো তো সব আমি ভিতরে ঢুকিয়ে রেখে গিয়েছিলাম। এখন হচ্ছে মোটামুটি বেডটা চেঞ্জ, মানে বেড যেটা বিছানো ছিল কাভারটা ওটা চেঞ্জ করে হচ্ছে আরেকটা বিছিয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়বো। মানে এত ঘুম আসছিল আমি কি বলবো, সবাই অনেক টায়ার্ড ছিলাম। তো মোটামুটি সবাই ফ্রেশ একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি তারপরের দিন হচ্ছে আপনার অলমোস্ট দুপুর 1টা হয়ে গিয়েছে। তো দুপুরবেলা 12:30 1টা এমনই হবে, আমার খেয়াল নাই সঠিক টাইম। তো দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর হচ্ছে আমাদের সবারই মোটামুটি ক্ষুধা লেগেছে। আর ঘরে তো তেমন খাবার ছিল না, যেহেতু অনেক দিন পর এসেছি। তো ওর বাবা হচ্ছে বাইরে থেকে খাবার আনলো। আমার ভাতিজা ছিল, 2 ভাতিজা। তো ওদেরকে ফোন দিল যে বাইরে থেকে খাবার নিয়ে আস। তো ওরা বাইরে থেকে খাবার নিয়ে আসলো কিনে। তো ওদেরকে নিয়ে হচ্ছে দুপুরের খাবার খাওয়া দাওয়া করলাম। তো ঘর বাড়ির যেদিকে তাকাই সেদিকেই মোটামুটি একদম মানে ধুলা বালি দিয়ে কী যে অবস্থা, মানে এত নোংরা হয়ে আছে। জানি যে আস্তে আস্তে হয়তো বা 2-4 দিন ক্লিন করলে সব কিছু ক্লিন হয়ে যাবে, কিন্তু মানে পাগল পাগল লাগতেছিল। যেমন লাকেজ ভরে বাংলাদেশ থেকে কাপড় চোপড় নিয়ে আসছি, তেমন মোটামুটি যেদিকে হাত দেয় সেদিকে বালি, সেদিকে ধুলা। আর বাহিরের কিনা খাবার কয় বেলা খাওয়া যায় বলেন? মন চায় না যে আর বাইরের কিনা খাবার খাই, যে একটু একটু করে গুছিয়ে হয়তো বা কালকে থেকে রান্না শুরু করব। এখন খুব মানে বাংলাদেশের যে আমাকে যারা হেল্প করতো ওদেরকে খুব মিস করছিলাম যে ইস! ওদেরকে যদি নিয়ে আসতে পারতাম তাহলে আমার হয়তোবা 1 দিন 2 দিনে এগুলো সব ক্লিন করে দিয়ে যেত। আসলে ক্লিন সবকিছু মানে ব্যবহার করতে ভাল লাগে। কিন্তু ধুলাবালি এগুলো ক্লিন করাটা অনেক কঠিন। কিচ্ছু করার নাই, নিজেরই করতে হবে। কারণ এখানে হেল্প করার কেউ নেই। আমাদের সবারই মোটামুটি একই অবস্থা। এক তো মানে বাংলাদেশ থেকে আসছি, দেশের মানুষের কথা খুব বেশি মনে পড়ছিল। তার মধ্যে এক দেশ থেকে আরেক দেশে আসছি। আসার আগেও কিন্তু অনেক একটা মানে হুলস্থুল অবস্থা। সবকিছু গুছাও, বাংলাদেশে সবকিছু গুছায় রেখে আসো। লাগেজপত্র মানে প্রয়োজনীয় সবকিছু কিনিলাম কিনা, কিছু কি রেখে আসলাম কিনা, মানে এগুলাই করতে, করতে আসার 2-3 দিন আগে থেকে মানে একদম হুলস্থুল অবস্থা। আবার আসছি পরে সবকিছু একদম, আমি মোটামুটি বাংলাদেশে যাওয়ার আগে A to Z সবকিছু একদম পরিষ্কার করে ক্লিন করে রেখে গেছি, যাতে আমি ঘরের দরজাটা খোলার পর আমার শান্তি লাগে। কিন্তু সবকিছু ক্লিন করার পরও সবকিছুর উপরে একদম ধুলার একটা আস্তর পড়েছিল। তো এখন এগুলো সব একটু, একটু করে গুছাচ্ছিলাম। এমনিতেই তো মনটা ভাল লাগে না। তার মধ্যে শরীরটাও ভাল লাগতেছে না, জার্নি করে আসছি এতদিন পরে। তো কিছু আর করার নাই। এখন একটু, একটু করে সবকিছু ক্লিন করছিলাম। যে দেখা যাক এক সাইড থেকে ক্লিন করতে থাকি।
বাচ্চাদেরকে যে বলব একটু হেল্প করার কথা, ওরাও তো এক জায়গা থেকে আসছে। তারপরে হচ্ছে কালকে থেকে ওরা স্কুলে যাবে, স্কুলের প্রিপারেশন। অনেকদিন ঠিকমতো পড়ালেখা হয় না। সবকিছু গুছানো, ওদের স্কুলের জিনিসপত্র গোছানো, বই খাতা অনেকদিন ধরে পড়ে না। এগুলা সব রেডি করে ওরা ওদের জগৎ নিয়ে ব্যস্ত। আর আমি আমার রান্নাঘরের জগৎ নিয়ে ব্যস্ত। কারণ চিন্তা করলাম কি আগে রান্নাঘরের জিনিসগুলো ক্লিন করি। কারণ রান্না করে তো খেতে হবে। তারপর আস্তে, আস্তে হয়তোবা সকল ফার্নিচার মোছা, তারপর হচ্ছে ওর বাবাও আমাকে টুকটাক হেল্প করে দিয়েছে। যেমন সারা ঘর ভ্যাকুয়াম করে দিয়েছে। তারপর হচ্ছে একদম আমাদের বাসার সামনে যে জায়গাটা, ওই জায়গাটা একদম নোংরা হয়েছিল। ওই জায়গাটা পানি দিয়ে একদম ক্লিন করে দিয়েছে। মোটামুটি ওর বাবাও কিছুটা হেল্প করেছে। আমিও টুকটাক করে করছি। কিন্তু আসলে না আসার পর মনে হয় কি যে ইস! কেউ যদি থাকতো, আমি আসার আগে মোটামুটি আমার ঘরটা বিশেষ করে বেড ২ টা একটু ক্লিন করে রাখতো। আমি এসে একটু ক্লিন ঘরে থাকতাম। তাহলে ভাল লাগতো। কিন্তু যেহেতু একসাথে সবাই গিয়েছি, তো কেউ তো ছিল না যে যারা ক্লিন করে রাখবে। আমার মনে হয় প্রবাসে যে সমস্ত আপুরা থাকেন সবারই একই অবস্থা। আ বাংলাদেশে যাওয়ার আগে একটা হুলস্থুল সবকিছু গুছায় নিয়া যাও। আবার যাওয়ার পরে একটা হুলস্থুল। আবার আসার আগে বাংলাদেশের সবকিছু প্যাকেট করে নিয়ে আসো। আবার আসার পর একদম মানে বিশাল একটা কাজের চাপ। কিন্তু সবকিছুর পরেও যখন আমরা দেশে যাই তখন খুব বেশি ভালো লাগে। দেশে যাওয়ার আগে চিন্তা করি যে আসার পর তো মানে প্রেশারটা পড়বে। কিন্তু তারপরও না অনেক ভাল লাগে ওই সময়টা। তো আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। হয়তোবা ২-৪ দিন কষ্ট হবে। পরে আস্তে, আস্তে সব গুছিয়ে নিব। শুধু সময়ের অপেক্ষা।